অবি হাইনে বুঝবি হয় বুঝু ভাইদিন গান যাও যে পর দিয়েছি এই আইছো কিসি ভিতর কি আছে ইয়া ভিতর মধু এবার হস কি জানে রে মধু আমি এটা দিয়ে মুখে গলের কোলে হালান দিয়েছে গান যাও নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বরিশালের আগৈলজোড়ার রিমা জয়দর নামে একটা অপ্রাপ্তবয়স্ক হিন্দু তরুণী, নাবালিকা হিন্দু, সে মধ্যপ্রাচ্য প্রবাসী একজন মুসলমান যুবকের প্রেমে লাভ জিহাদের শিকার হয়েছে এবং সেই ব্যক্তিটি প্রথমে নিজেকে সুমন পরিচয় দিয়ে, হিন্দু পরিচয় দিয়ে তার সাথে সখ্যতা গড়ে তোলে। তারপরে এই যে আলতা স্নো পাউডার, বিদেশের লোভ, এই সেই নানান কিছু দেখায় টাকায়া তারপরে সে আস্তে আস্তে মেয়েকে পটিয়ে মুসলমান পরিচয় প্রকাশ করছে এবং এখন এই মায়াত মুসলমানের সাথেই প্রেমে হাবুডাবু খাইতেছিল। বাড়ির বিষয়টা জানার পরে এই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে বা বাড়ি থেকে চাপ দিছে, তখন এই মায়া চলে গেছে পোলার বাড়িতে। পোলার বাড়িতে যাওয়ার পরে বাহ, দারুণ অবস্থা, মানে পোলার মা তো হাতে একদম মানে জলে জলসানো চাঁদ পেয়ে গেছে আর কি। কারণ বেহেশতের টিকিট পোলার না শুধু, তারও তার 14 গোষ্ঠীর বেহেশতের টিকিট তারা হাতে পেয়ে গেছে। সুতরাং এইরকম জলে কন্যা তো তারা মানে এইখানে চুমু খায়, ওইখানে চুমু খায়, ওইখানে চুমু খায়, এরকম করতেছে আর কি। তারপরে এই নাবালিকা মেয়েটাকে উদ্ধারের জন্য বাবা মা চেষ্টা করেছে এবং সেখানকার বিভিন্ন যারা সমাজকর্মী আছে, হিন্দু মুসলমান সবাইকেই তারা বলেছে। তো সেখানে হিন্দুরাও গেছে। তো বিচার সালিসি শেষে ইউএনওর অফিস থেকে মেয়েটাকে বাবার মায়ের হেফাজতে তারা দিয়েছে এবং সেই হেফাজতে যখন মেয়ে চলে গেল, তারপরে কি ঘটলো সেটা হলো যে যেই ব্যক্তি যারা হিন্দুদের পক্ষ হয়ে এই মেয়েটাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে মধ্যস্থতা করেছে, তো তাদের মধ্যে একজন নাম তুষার গাইন, আরেকজনের নাম মলয় ঘটক। তো এই ওইখানে কিছু মুসলমান এসে পুরানো একটা মামলা ছিল, সেই পুরানো একটা মামলায় তাকে সেই তুষার গাইনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো মলয় ঘটক পলাতক আছে। তো বিষয়টা সেইটা না, বিষয়টা হলো মানে এইটা করার মানে হইল যে হিন্দুরা যাতে এই যে মানে কারো হিন্দু প্রতিবেশী বা হিন্দু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ যদি বিপদগ্রস্ত হয় তাদের সাহায্যে যাতে এগিয়ে না আসে, তাদের মনোবল ভেঙে দেওয়া, তাদের মাজা ভেঙে দেওয়া, যে চাচা আপন জান বাঁচা, যার তার এইটা মানে হিন্দুদেরকে সংঘবদ্ধ করতে না দেওয়ার একটা আপ্রাণ প্রয়াস, সেটা প্রশাসনের তরফ থেকে, সেটা মুসলিম সমাজের পক্ষ থেকে। আজকে আমরা এই যে ইসকন জঙ্গি, ইসকন এই ইসকন সেই, এই কত কথা শুনি, তাই না? এগুলি শোনার মানে কি জানেন? কারণ ইসকনকে তারা জঙ্গি বলতেছে, ইসকনকে তারা ভয় পাচ্ছে, কারণ হিন্দু ধর্মটার তো ওইরকম প্রাতিষ্ঠানিক না, ওইরকম সংঘবদ্ধ একটা ধর্ম না। হ্যাঁ, হিন্দু হচ্ছে একটা ওপেন ফিলোসফি, ওপেন প্ল্যাটফর্ম, যে আসবে যে যাবে ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, যে এইখানে মানে নদীতে জোয়ার ভাটা আসবে, তো ওইভাবে হিন্দু ধর্মটা চলমান, বহতা নদীর মতো। হ্যাঁ, কিন্তু এখান থেকে 1 ঘটি জল আপনি নিলেন, 1 ঘটি জল দিলেন, এটা মহাসমুদ্র, কিছু যায় আসে না। কিন্তু এই যেহেতু ইসকন এসে, আমি ইসকনের সাথে যে সব কিছুই মানি না, মানে আমি সেইগুলি আমি বলবো না, আমি জাস্ট একজন, মনে করেন একজন লেম্যান হিসাবে বলতেছি। আমি ইসকনের শিষ্য না, বা ইসকনে যাই। তো ইসকন এই হিন্দুদেরকে সংঘবদ্ধ করতেছে। তো এই জিনিসটাই তারা ভয় পাচ্ছে, যে সংঘবদ্ধ হয়ে যদি প্রতিরোধ গড়ে তোলে, হিন্দুরা যদি সংঘবদ্ধ হয়, একটা ক্যামারডিয়ারি তৈরি হয়, একটা ব্রাদারহুড তৈরি হয়, সেই যেমন ইসলাম ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড, প্যান ইসলামিক ওয়ার্ল্ড একটা তৈরি করতে চাইছে সারা বিশ্বে। দেখেন, মানে মুসলিম এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেইখানেই থাকেন না কেন, মুসলিম ভাই
ইসকন কিন্তু সেই ব্রাদারহুডটা তৈরি করতেছে। তো যখন আপনি সাদা কালো দরিদ্র, ইসকনে কিন্তু ভেদাভেদ নাই, সবাই দাস, ঈশ্বরের দাস, ভগবানের দাস। তো এই জিনিসটা মুসলমানরা মাইনে নিতে পারতেছে না। মুসলমান ব্রাদারহুডকে টেক্কা দেওয়ার জন্য ইসকনের যেই হিন্দু ব্রাদারহুড, সনাতনী ব্রাদারহুড, মানে কৃষ্ণ ভাবনামৃতে এই সেই ফিলোসফি ধারণ করে যে একটা ব্রাদারহুড করে উঠবে, সেটা তারা মানতে পারে না। আপনি কোন জায়গায় দেখছেন ইসকন জঙ্গিপনা করেছে? কোন জায়গায় দেখছেন ইসকন এই ইয়েদের মতো, মাদ্রাসার ছাত্রদের মতো ওই যে অকাশ কুকাশে লিপ্ত হয়েছে? দেয়ার ইজ নো হিস্ট্রি। ইসকন মানুষের অনেক সাহায্য করে, আমরা দেখেছি বাংলাদেশের ইভেন বিভিন্ন জায়গায় এই মুসলমানদের সমাজেও তারা ব্যাপক মানে রেখেছে আর কি, কন্ট্রিবিউশন রেখেছে। তো সেগুলি কোনো সাক্ষী প্রমাণ নাই, তারা কিন্তু ইসকনের বিরুদ্ধে একটা জঙ্গি তকমা দিয়ে তারা অপপ্রচার করে ইসকনকে, মানে একটা বাংলাদেশের সকল মানুষকে, মুসলমান যারা আর কি, তাদের মনকে বিষিয়ে দিতে চাচ্ছে যে ইসকন ইজ নট গুড। এটা শুধুমাত্র তাদের আতঙ্ক যে তারা যেই কাজে অভ্যস্ত সেই কাজটা যেহেতু ইসকন করতেছে, সুতরাং মানে ইসকনকে থামাইতে হবে, তা না হলে আমাদের কাজটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা কথা বলতেছিলাম যে তুষার গাইনকে সেইখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কারণ তুষার গাইন এই রিমা জয়ধরকে উদ্ধারের জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। এখন এই রিমা জয়ধর এরকম একটা মেয়েকে, কি আপনার সন্তান যদি হয় এরকম একটা মেয়ে, এই সন্তানের কি, এই সন্তান দিয়ে কি করবেন বলেন তো? আপনি যদি এই রিমা জয়ধরের মতো একটা মেয়ে হয়ে থাকেন, যে নাকি ওই সাংবাদিক বা এখানকার সাংবাদিকরা তো হয়েছে ওরা আবার জিহাদিদের একটা এক্সটেনশন, তারাও ইনিয়ে বিনিয়ে আপনাকে বলবে যে ইসলাম ভালো, ইসলামে মানে কিভাবে ওই পরিবারকে কোণঠাসা করে মেয়েকে ভাগিয়ে নিতে হেল্প করা যায়, এগুলো তারা করে। তো যাই হোক, ওই মেয়েকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাবার নাম কি? কয় আমার বাবা নাই। ভাবতে পারেন, একজন সন্তান যদি বলে যে আমার বাবা নাই, অথচ বাবা জীবিত। এই মেয়েটির বাবা একজন রাজমিস্ত্রি, এবং পরে সে বলছে যে তোমার বাবা নাই মানে তুমি কি কারো ঘরে জন্ম হও নাই? হ্যাঁ হয়েছে, আমার বাবা অমুক। তো তোমার বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি। তো এই যে ইনিশিয়ালি সে যে বলল যে আমার বাবা নাই, তো সেই রকম মেয়ের বাবা যদি আপনি হন, মানে কত কষ্ট আপনি ভাবতে পারেন। একজন সন্তান যখন বাবা মাকে অস্বীকার করে, আপনি ভাবতে পারেন, অথচ সেই বাবা মা কিন্তু সন্তানকে অস্বীকার করতেছে না। এত কিছু করার পরেও সেই সন্তানকে বুকে তুলে নিতে চায়, আদর করতে চায়, বাড়িতে নিতে চায়। তো ওই রকম সন্তান যদি হয় যে বাবা মারে চিনি না, কি মধু যে আছে এই আপনার ওই যে ওদের এইখানে, আমি বুঝলাম না, মানে ভালোবাসা কী রে ভালোবাসা। তো সেই ভালোবাসায় অন্ধ হয়ে আপনি যখন মা বাবাকে ভুলে যান, আপনার পরিণতি কী হতে পারে আপনি চিন্তা করতে পারেন। আমরা কিন্তু এরকম দেখছি, পথে ঘাটে কুকুরের মতো ঘুরে, পথে ঘাটে মানুষের লাত্তি উষ্টা খায়। মানুষ যখন বলে যে আমি তো মুসলিম, আমার তো এখন যাওয়ার জায়গা নাই, আমার স্বামী আমাকে ছাইরা চলে গেছে, রাস্তায় বের করে দিচ্ছে, স্বামীর বাড়ির লোকজন আমাকে দেখতে পারে না, কিন্তু আমার বাবার বাড়ির তো যাওয়ার সুযোগ নাই, কারণ তারা আমাকে গ্রহণ করবে না, সমাজ গ্রহণ করবে না। কেন করবে? তুমি যখন এরকম একটা বিট্রে করবে, এইভাবে সমাজের মুখে, পিতামাতার মুখে, সমাজে এই মানে সম্প্রদায়ের মুখে যখন চুনকালি মেখে তুমি যখন চলে যাবে, তোমাকে কেন নেবে? এরকম প্রতারককে তো বিশ্বাস করা যায় না, কারণ তুমি তো সেইখানে গিয়ে প্রতারণা করবে। তুমি চেষ্টা করবে, কারণ তোমার মগজে যেটা ঢুকিয়ে দিয়েছে, তুমি চেষ্টা করবে পরিবারকে ধর্মান্তর করতে। দিস ইজ হোয়াট মানে দে ডু। তো যাই হোক, আমি একটু ভিডিও দেখাচ্ছি যে কি অবস্থা। মেয়েটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তার যেই বিলাপ, আমি যাব না, চিন্তা করে দেখেন একটু। এটা
বুঝছেন? এইবার চিন্তা করেন যে আমি যাব না, মানে সে এই পোলার বাড়ি থেকে যাবে না। কি ভাবনা, কি চিন্তা করেন। কারণ এই যে ওইখানে কি স্বাদ পাইছে দেখেন, এই যে এই এক মহিলা যে পোলার বাবা মানে পোলার মা কি করতেছে দেখেন এটা সাউন্ড দিয়ে আমি তো খারাই আর হেলাই দেবো মায়ের মতো দেন আবার দেন আমার না আমি তো খারাই আর হেলাই দেবো মায়ের মতো দেন আবার দেন আমার না আমি তো খারাই তো এখন সে কইতাছে তার মাইয়া নাকি, এটা নাকি তার মাইয়ার মতো, তার মাইয়া পাইছে, আদরের মাইয়া পাইয়া কি মানে একদম ওই যে বললাম না যে আকাশের জলসানো যেই চাঁদ হাতে পাইছে, ব্যাস তো কনফার্ম হয়ে গেছে। গাও কি খুশি। আরেকবার দেখাই মার চেহারা, এই দেখেন একটু চেহারাটা একটু দেখেন, কি খুশি দেখেন কি চুমা তারপরে কি চুমাচুমির অবস্থা। হ্যাঁ, কিন্তু 2 দিন পরে যেই মাইয়া তার বাপ মারে অস্বীকার করতে পারে, এই মায়া শাশুড়ি যে 2 দিন পরে মায়ের দরজাল আছে, আর দেখলেই বোঝা যায় যে এই মায়া যখন এই শাশুড়িতে যখন লাত্তি উষ্টা দেওয়া শুরু করব, তো পোলা যদি ভালো হয় মায়ের যদি দৈরা রাখে তাহলে তো এই শাশুড়ির অবস্থা কাহিল। আর পোলা যদি বাটপার হয় তাহলে তো এই মায়ের ওই যে নর্মালি যেটা হয় আর কি, তো এই মায়েরা কিন্তু পথে বসে, তাদের কোনো আর জায়গা থাকে না যাওয়ার জন্য। তো আরেকটা ভিডিও দেখায় আপনাদের যে কি অবস্থা, মেয়েটা কি করতেছে দেখেন। কি আছে ইয়া ভিতর? মধু এবার খাস কি সেটার মধু? এটা একদম ওকে ঘরের কোণে হালান গিয়েছে। যা খবর দিস না করে কোন তোরা দুটো মাইয়া সুকছিস না, তোর দিদি যা খাও কথা কবি। খাও কথা ভিডিও করে রাখলে আমার মাথা কোনো বগস না। কাকি না, আমি মরি যাবো, আমি মাইয়া লইয়া বেয়াক কজনে দড়ি গলায় দিয়ে আমি যে কজন আছি সবাই মরি, মর ঝাল মিশু। এই মেয়ে জন্ম দিয়া বাপ করছে, গ্রামে মুখও দেখাইতে পারবো না, সমাজেও না দেখাইতে ইন্ডিয়া যাও কইছিল না, যা সর ওই যে বুইনো কইলো যা মুলো কইছি না বাবা তুই লো আসলে আরে বাবা মানে বলবো এখন মানুষ দেখলে দম মারাও না। ভিতর কি আছে ইয়া ভিতর? মধু এবার খাস কি সেটার মধু? চিন্তা করেন কি আছে এটার ভিতরে, মায়া কয় মধু। তো এইরকম মায়া যদি আপনার পরিবারে থাকে, এরকম মেয়ের বাবা মা যদি আপনি হন, তাহলে আপনার জীবন যে কি অবস্থা হবে। তবে এই সমস্ত মেয়েদেরকে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। মেয়ে আমরা আমাদের কালচারে আছে যে সন্তান মানে নিজের সন্তান তো নিতে আত্মজ, তাই না? তো এদেরকে আপনি ত্যাগ করেন কি করে? কিন্তু যারা আপনাকে ত্যাগ করে, যে কিনা যেতে চায়, তাকে ধরে রেখে লাভ কি? তাকে যেতে দেওয়া উচিত। কারণ এইগুলি দেখিয়ে এক্সাম্পল তৈরি করা উচিত, যাতে হিন্দু অন্যান্য মেয়েরা শিখে। এটা বাবা মার জন্য খুব দুঃখজনক, কিন্তু যেই মেয়ে বাবাকেই অস্বীকার করে, সেই মেয়েকে মেয়ে বলে স্বীকার করার তো কোনো অর্থ হয় না। বুঝলাম বাৎসল্য, স্নেহ, মায়া, মমতা সবই আছে, কিন্তু মেয়ে কি সেগুলোর মর্যাদা দেয়? সো তাদের যেখানে যেতে ইচ্ছা করে সেইখানেই যেতে দেওয়া উচিত। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।